হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই অন করলাম। আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, তা তোমাদের আগে থেকে জানানো হয়নি, হঠাৎ করেই ঠিক হয়েছে আগের দিনকে। তা আমরা বেরিয়ে পড়েছিলাম তোমার বর্ধমান লোকাল ধরে। নামতে হবে হচ্ছে খন্নান স্টেশন। খন্নান স্টেশনে নেমেছি, নেমেই যে সামনে সেটাও না, কিছুটা এগিয়ে গিয়ে স্টেশনটা পার করলেই তোমার অটো বা টোটো ধরে যেতে হয়। আজকের গন্তব্যস্থল হচ্ছে সাই বাবার মন্দির। মন্দিরটা 1 বছর প্রায় হতে চললো, মানে নতুনই মন্দিরটা, ভীষণই সুন্দর মন্দিরটা। তোমরা আমাদের সাথে সাথেই চলো, দেখলে তোমরাও বুঝতে পারবে। আর এই জায়গাটা দেখো, চারিদিকের পরিবেশটা এত সুন্দর, মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদম খোলামেলা নিরিবিলি। দেখো স্টেশনে যে অনেক ভিড় জঞ্জাট সেটাও না, তোমার বর্ধমান লোকাল ধরেই আমরা উঠেছিলাম আর নামলাম হচ্ছে খন্নান স্টেশন। ওখানে নেমে এই যে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরের এই যে গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। দরজার তালাটা খুললেই আমরা ঢুকবো। আর চারিপাশটা একটুখানি আমরা ঘুরে দেখছিলাম। একদম রোডের ওপরে মন্দিরটা দেখো, আর রোডটা ভীষণ চওড়া, ভীষণ সুন্দর দেখো। আর আমরা তো গেছিলাম এই বর্ষাকালে সেদিনকে খুব রোদই ছিল। আর এখন রোদ উঠলেও রোদ কাঠফাটা রোদই উঠছে, সেই যখনই উঠুক না কেন, তার জন্য একটু গরমও হচ্ছে কিছুটা। তো তাতে কোনো সমস্যা নেই। আমি যদি ভিডিও না করি তোমরা কি করে দেখবে বলো? আমার দর্শক বন্ধুরা কি করে দেখবে? আমার ভিডিও করা তো তাদের উদ্দেশ্যেই। তা আমরা কিছুক্ষণ এই রোডটার উপরে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে গাছ আছে, গাছের ছায়াও আছে। তারপরে গেট খুললে আমরা ভেতরটাতে ঢুকেছি। বাইরে থেকে সব ফটো ভিডিওগুলো তুলে নিলাম। আর ভেতরটায় না পার্ক আছে, বাচ্চাদের আসলেও খুব ভালো লাগবে। আর বিশাল বড় একটা এখানে গাছ আছে, অশ্বত্থ গাছ, এই দেখো। আর ভেতরে আছে দেখো টয় ট্রেন আর অনেক রকম গাছ ভেতরে, বাচ্চাদের সব চড়ার জিনিস। আর এখানে আছে হচ্ছে তোমার বিয়ে বাড়িরও লজ, মানে বিয়ে যে অনুষ্ঠান হয়, রিসেপশন বলো যাই বলো, ওগুলোও ভাড়া দেওয়া হয়। আর সাই বাবার মন্দির তো বিশাল বড়। আর মন্দিরে হচ্ছে এখানে ভোগ বিতরণ হয় হচ্ছে বৃহস্পতিবার করে। ভোগের ব্যাপারটা আমরা জানি না, আমরা নতুনই আসলাম, মানে ভোগটা কি পয়সা দিয়ে নিতে হয় নাকি এমনি বসিয়ে খাওয়ায় সেটা জানি না। আর আমরা জিজ্ঞাসাও করিনি, এমনি এখানে রেস্টুরেন্ট ছিল, আমরা জিজ্ঞাসা করলাম, তাই আমরা এখানে খেয়েছিলাম কিছু জিনিস। রেস্টুরেন্টেও সব কিছুই এখানে পাওয়া যায়। খেয়ে তোমরা ওখানে পার্সেল যদি কিছু করতে চাও, বিরিয়ানি বলো যাই বলো, ইডলি ধোসা, এগুলো তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য পার্সেল। আর আমরা প্রথমে ঘুরলাম, মন্দিরটায় উঠলাম, তারপরে বাইরেটাতে ঘুরলাম। আগে বাইরেটাতেই ঘুরে নিলাম, বাইরেটা খুবই সুন্দর, ভিডিও করলাম, ফটো তুললাম সব। এই দেখো। আর দিনের বেলাতে এই বাচ্চাদের তো দিনের বেলা এগুলো ভালো লাগবে না, বিকেলবেলায় এগুলো ভালো লাগবে। আর এখন গাড়িগুলোতে সব বাচ্চাদের চড়ার জায়গাগুলো সব চার্জ দিয়ে রেখেছে, বিকেল থেকে সব চালু হবে। আর আলো ঠালো বিকেল থেকেই জ্বলবে। দেখো একটা পুকুর মতন আছে, পুকুরের মধ্যে আছে একটা ঝর্ণা বড়, সেটাও সন্ধেবেলায় ওই চালু করা হয়। পুকুর ঘাটটা এই যে দেখো, এখান দিয়ে নামতে হয়। ভীষণ সুন্দর, বললাম তো তোমরা একবার যাবে, গেলেই বুঝবে কতটা সুন্দর। বড়দেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, এত সুন্দর। আর একদিন গিয়েই চলে আসা যায়, সমস্যা নেই তাতে। আর যদি তোমরা থাকতে চাও, মন্দিরে দেখবে 2 দিন ধরে থাকবে, সেটাও তোমরা থাকতে পারো, কারণ এখানে ঘর আছে, মন্দিরের পেছনে সব ঘর করা আছে, পরপর ভাড়া দেয়। এই যে পুকুর ঘাটটার সামনে দেখো
কত সুন্দর এই যে বসার জায়গা, এগুলোতে সব সন্ধেবেলা সবাই চা স্ন্যাক্স বা কিছু এগুলো খেতে পারে। পুকুরটার পাশেই এই জায়গাগুলো করেছে, ভেতরে লাইট দেওয়া আছে, ভীষণ সুন্দর দেখো। আর আমরা যখন গেছিলাম একদমই ফাঁকা, তার জন্য ভিডিওগুলো আরও ভালো মতন করতে পেরেছি। রোদ ছিল একটু, কিন্তু তাও ফাঁকা ছিল বলে ভিডিওগুলো ভালো করে করতে পেরেছি। ভীষণ সুন্দর জায়গাটা দেখো। আর গ্রাম্য পরিবেশ যেহেতু, তাই নানা রকম গাছও আছে, অনেক রকম গাছ আছে। তাল গাছ বলো, সুপারি গাছ, নারকেল গাছ সবই আছে, আম গাছ, অশ্বত্থ গাছ সবই আছে। এই যে পুকুরের পাশে মন্দিরটা দেখো, দেখে নাও বাইরে থেকে। মন্দিরটা বাইরে থেকে আগে ভিডিও করলাম, তারপরে উঠবো মন্দিরে। মন্দিরে দুপাশেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দুপাশ দিয়েই ওঠা যায়। এই যে এই পাশে একটা সিঁড়ি আছে, আর ওই পাশের দিকে একটা সিঁড়ি আছে। ওই পাশে এই দেখো একটা সিঁড়ি আছে। আমি আর কাকিমা সবাই, দুই কাকিমা মিলে সবাই মিলে গেলাম। এই যে ভেতরটা, এই যে লজ, এটা দেখো, এটাই হচ্ছে বিয়েবাড়ির লজ, এখানে ভাড়া দেয়। এই ভেতরটা ভীষণ ঠান্ডা দেখো, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে আমার এটাই বেশি ভালো লেগেছে, এটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। ভীষণ পরিষ্কার আর সুন্দর করে সাজানো সব কিছু। একটা মডেলও আছে, ভীষণ সুন্দর। এটারও ফটো ভিডিও করলাম তোমাদের দেখাবো বলে। আর এই দেখো, এই ওপরটায় উঠে এই সাইড দিয়ে এইগুলো আমরা দেখছি। এখনও তো মন্দিরে উঠিনি। এই দেখো মন্দিরের ওপরটায়, এই যে এটা হচ্ছে ওপর, মন্দিরের নিচে আর কি, কিছুটা সিঁড়ি দিয়ে উঠে এটা নিচে, মানে বিয়ে বাড়ির যে জায়গাটা তার উপরে মন্দির। এবার তার নিচে যে জায়গাটা তোমাদের দেখালাম, এই যে এটা বউ বর বসার জায়গা। ভীষণ সুন্দর এই ভেতরটা। তো আমরা কিছুক্ষণের ভেতরে থাকলাম, ভিডিও ফটো তুললাম সবাই মিলে। আর ভীষণ ঠান্ডা জায়গাটা। এর উপরে হচ্ছে যে উঠবো আমরা সিঁড়ি দিয়ে, সেইটা হচ্ছে সাই বাবার মন্দির। ততক্ষণ আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। বড় বড় সব জানলা আছে, পর্দা লাগানো, খুব সুন্দর কালার ঠালার করা, ডেকোরেশন ভীষণ সুন্দর দেখো। আর এই ওপরটা থেকে এরকম ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এবার আমরা উঠে পড়েছি মন্দিরে। মন্দিরে মিউজিক চলছে বলে, তার জন্য আরও মিউজিকের ইয়েটা আমি বন্ধ রেখেছি, তাই এই ভয়েস ওভারটা দিচ্ছি। জানি না কতটা আমি ঠিক বলছি, যদি ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করে দিও, কারণ আমার এরকমভাবে পুরোটা ভয়েস ওভার দেওয়ার অভ্যাস নেই, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে বলার সময়। এই দেখো জানলা দিয়ে দেখলাম দুখানা এখানে তাল গাছ, কি সুন্দর তাল গাছ দুটো, খুব সুন্দর। আর মন্দিরের এই সামনেই অনেকটাই বসার জায়গা আছে, খোলা মেলা জালানা দেখো। আর একটা পাখা সব সময় চলে সাই বাবার, আর ওই মিউজিক যে গানটা সাই বাবার, সেটা সব সময় চলছে। মন্দিরের ভেতরে কি যে ভালো লাগছে বসে থাকতে, কি বলবো। দেখো সাই বাবা হচ্ছে পদ্মের ওপরে যে বসে আছে, তার পাশে হচ্ছে খাট, বিছানা, বালিশ, বড় বড় ফুলদানি, তারপরে বড় প্রদীপদানি রয়েছে। সন্ধেবেলা সকালবেলা আরতি হয়, আর ভোগ হচ্ছে একদিনই দেওয়া হয়, সেটা বৃহস্পতিবারে, কারণ বৃহস্পতিবারেই হচ্ছে সাই বাবার আসল পুজোর দিন। আর এই দেখো এখানে বাইরেটায় সাই বাবার জীবন কাহিনী, এক একটা সব ছবি দেখো। এখান থেকে এগুলো দেখলেই না নিজের চোখে সার্থক মনে হচ্ছে। তোমরা হয়তো মনে করছো ভিডিওতে হয়তো এত সুন্দর লাগছে, কাছ থেকে কি এত সুন্দর লাগবে? না, এটা নয়, তোমরা আসবে একবার, ভীষণই সুন্দর। কাছ থেকে দেখলে তবেই বুঝতে পারবে, এত সুন্দর, একদম এরকমই লাগছে, পরিষ্কার দেখতে লাগছে একদম, এত সুন্দর জীবন কাহিনীটা দেখো। তো আমরা তো সকালবেলা বেরিয়ে গেছিলাম, পুরোটা ওই পার্কের জায়গাটা ঘুরলাম। আর তোমার এই যে এই ঘরগুলো দেখো, এখানে থাকার জায়গা মন্দিরটার পেছনে, এটাও ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে, যাতে তোমরা যাও, গেলেও তোমাদের যদি কেউ থাকার ইচ্ছা হয় থাকতে পারো। ওখানে কথা বলে নিতে হবে, কত ভাড়া কি এগুলো বৃত্তান্ত আমরা কিছু জিজ্ঞাসা করিনি।
এবার মন্দিরের পেছনটা দিয়ে আমরা ঘুরলাম, এখানে কথা বলতে বলতে ঘুরলাম, ওদিক দিয়ে ঘুরলাম। আর এইখান দিয়ে তোমার ওই নিচে পুকুরটাও ওখানে দেখা যায়। এত ভালো লাগছে দাঁড়িয়ে থাকলে কি বলবো, ভীষণ সুন্দর, কত রকমের গাছ এখানে, আর সব গাছের তো নামও জানি না। ভীষণ সুন্দর দেখো লাগছে এই জায়গা থেকে। তো আমরা এখানে ভালো করে ঘুরে নিলাম, যেহেতু ফাঁকা, এখন দিনের বেলা তো কেউ এখানে যাবে না, কাছাকাছি মানুষ তো কেউ যাবে না, এখানে নতুন তারপরে চালু হয়েছে, সবাই সবার কাছে প্রচার হবে, জানবে সবাই, তারপরে তো ওখানে ভিড় হবে। আর নতুন হয়েছে বলেই ফাঁকা ফাঁকা রয়েছে। আর আমরা 3 জনেই ছিলাম তখন। আর সকালবেলা হচ্ছে 12টার সময় মন্দির খোলে, 12টা থেকে হচ্ছে 2টো, আবার 2টোর সময় বন্ধ হয়ে যায়। আর হচ্ছে বিকেলে আবার খোলে মন্দির 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, তখন তোমরা আসলেও তখনও দেখতে পারবে। আমরা এটুকুই শুধু জানি, জিজ্ঞাসা করলাম বলে তাই বলে দিল। আর এ দেখো দুদিক দিয়েই মন্দিরের সিঁড়ি ওঠার, যে কোনো একটা দিক দিয়ে আমরা উঠেছি, আবার ওদিক দিয়ে নেমে পড়লাম, নেমে এই দিকটাও একটু দেখছিলাম। তারপরে নিচে আমরা নেমে গেলাম, নিচে নেমে এই যে এখানে খাবারগুলো অর্ডার করলাম, ইডলি, ধোসা, তারপরে হচ্ছে 1 কাপ করে চাটা অসাধারণ করেছে, ভীষণ সুন্দর। আর ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম রাতের ডিনারের জন্য, বিরিয়ানিটাও ভীষণ সুন্দর, হান্ডি বিরিয়ানি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা হাইপ করবে আর লাইক করবে। আর আবার আসবো পরের ভিডিও নিয়ে।